হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ ক্যাপচার। নমস্কার, কেমন আছেন সবাই? আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ডেস্টিনেশন আমাদের ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির, যেটা ব্যাঙ্গালোরের রাজাজিনগরে অবস্থিত। চলুন যাওয়া যাক ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। এটা হলো বাইক পার্কিং। এখানে বাইক পার্কিং করে আমরা চলে গেলাম দর্শনের উদ্দেশ্যে। চলে গেলাম দর্শনের উদ্দেশ্যে। এখানে আমরা পেয়ে গেছিলাম একটা টোকেন, যেটা জুতো কালেক্ট করার সময় আপনাদের প্রয়োজন হবে। আর এখানে আরেকটা দিয়েছিল, সেটা হলো বাইক পার্কিংয়ের জন্য, যেটা আপনারা এক্সিট করার সময় আপনাদের এটা কাজে আসবে। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এখানে পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে পা ধুয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরে যাওয়ার সময় এখানে চারিধারের দৃশ্যটা আপনারা সুন্দরভাবে অনুভব করতে পারবেন। এখানে আসার জন্য মেট্রোর ব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরেতে। যারা দূর থেকে আসবেন, এখানে হোটেলের ব্যবস্থা রয়েছে। এখানে এসে আপনারা একদিন থেকে জায়গাটিকে অনুভব করতে পারেন।
ইসকন ব্যাঙ্গালোরের একটি উল্লেখযোগ্য মাইলফলক স্মরণ করে, বিশ্বের 25 বছরের সেবা এবং আশীর্বাদকে চিহ্নিত করে। তার যাত্রা চলাকালীন ইসকন ব্যাঙ্গালোরে বিভিন্ন দাতব্য প্রয়াসের প্রতি তার প্রতিশ্রুতিকে অটল রেখেছে, আর শিক্ষামূলক কর্মসূচি থেকে শুরু করে মানবিক সহায়তা প্রচেষ্টা পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে আধ্যাত্মিক এবং সামাজিক উভয় কল্যাণকে সমানভাবে উন্নতি করার চেষ্টা করেছে। এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হল তাদের লর্ডশিপ, যারা 1997 সাল থেকে ইসকন ব্যাঙ্গালোরের হৃদয় এবং আত্মা। তাদের প্রভু শ্রী রাধা কৃষ্ণচন্দ্র, শ্রী কৃষ্ণ বলরাম, শ্রী নিতাই গৌরাঙ্গ, শ্রী শ্রীনিবাস গোবিন্দ এবং শ্রী প্রহ্লাদ নরসিংহ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হরে কৃষ্ণ পাহাড়ে আবির্ভূত হন, আর এখানে অষ্টমী তিথিকে উদযাপন করা হয় রজত জয়ন্তী হিসেবে। এখানে রয়েছে 108টা প্লেট, যেখানে আপনি প্রভুর নাম জপ করতে করতে পৌঁছে যাবেন প্রভুর দর্শনে। এখানে পুজোর ডালার ব্যবস্থা রয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য আপনারা ডালা সংগ্রহ করে এখানে পুজো দিতে পারেন। এখন চলে এসেছি আমরা কৃষ্ণচন্দ্রের মন্দিরে, যেখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। রয়েছে কিছু স্টল, যেখানে আপনারা ভগবানের মূর্তি সংগ্রহ করতে পারেন।
হাই ফ্রেন্ডস, এখানে রয়েছে প্রচুর ফুড কোর্ট, যেখানে রয়েছে প্রচুর স্ন্যাক্সের আইটেম। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই স্ন্যাক্সগুলো ট্রাই করতে পারেন। এখানে রয়েছে বুক স্টল, যেখান থেকে আপনারা বাচ্চাদের জন্য বুক সংগ্রহ করতে পারেন। এটা হলো দর্শনার্থীদের রেস্টের জায়গা, যেখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন। এখানে ভগবানের প্রসাদ দেওয়া হয়। আমরা চলে এসেছি এখানে ভগবানের প্রসাদ খাওয়ার জন্য। আপনারা যদি সকালবেলা পুজো দিতে আসেন, এখানে রয়েছে ফ্রি লাঞ্চের ব্যবস্থা। 11:30 থেকে 2টো পর্যন্ত এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। ওই দেখুন, রাতের বেলা মন্দিরটিকে যেন আরো বেশি সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এখানে জুতো কালেক্ট করার জন্য। এখান থেকে জুতো কালেক্ট করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।